नमस्कार बंधुरा योर किचेने आपनादेर सबाइके स्वागत। आज आबार चले एसेछि आरो एकटी नतून रेसिपि निये। आमी आज आपनादेर करे देखाबो सयाबिनेर कोफ्ता कारी। तबे आर देरी ना करे देखे नेওয়া যাক आमार आजकेर रेसिपि। आमी निये निয়েছি सोयाबिन चांक्स बा सोयाबिन बड़ी। এই সোয়াবিন চাংসগুলোকে আমি এবার গরম জল দিয়ে অন্তত আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। 30 মিনিট ভিজিয়ে রাখার পর সোয়াবিন চাংসগুলো বেশ নরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এগুলো বেশ ফুলে উঠেছে। এবার খুব ভালো করে জল ঝরিয়ে এগুলো তুলে নেব। সমস্ত সোয়া চাংস থেকে হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা জলটা আমি বের করে দিয়েছি। এবার এইগুলোকে নিয়ে নেব একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। এবার এগুলোকে ভালো করে একটু পিষে নেব। সোয়া চাংসগুলো এই রকম ভাবে পিষে নেবেন, বেশি মিহি করে কিন্তু পিষবেন না। এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে নুন, আর দেব কিছুটা বেসন। কোফতাগুলোকে একটু শক্ত করার জন্য বা বাইন্ড করার জন্য এই বেসনটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নেব। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর থেকে এইরকম কিছুটা অংশ নিয়ে নেব, আর এগুলোকে এইভাবে গোল গোল করে কোফতার আকারে তৈরি করে নেব। একটা কোফতা আমার তৈরি করা হয়ে গেছে। এই রকম ভাবে বাকি কোফতাগুলো আমি এই মিশ্রণ থেকেই তৈরি করে নেব। ওই মিশ্রণ থেকে সমস্ত কোফতাই আমি তৈরি করে নিয়েছি। প্যানে হোয়াইট অয়েল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে এইভাবে সমস্ত কোফতাগুলো এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু থাকবে একদম লোতে। এইবার খুব ভালো করে কোফতাগুলোকে কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ এগুলো গোল্ডেন ব্রাউন হচ্ছে। সমস্ত কোফতাগুলো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এরকম লাল লাল করে বা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এবার এগুলোকে আমি তেল থেকে সমস্ত তুলে নিচ্ছি। তেলের পরিমাণ আমি প্যান থেকে কিছুটা কমিয়ে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দেব সামান্য একটু দারচিনি, একটা বড় এলাচ, আর কিছুটা লবঙ্গ। এলাচটাকে আমি একটু ফাটিয়ে দিয়েছি। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম লোতে। ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিব গোটা সাদা জিরে। এবার এই গোটা সাদা জিরেকেও হালকা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু, দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন। এবার এই নুন দিয়ে আলুটাকে বেশ ভালো করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম রেখেছি এই সময় আমি মিডিয়ামে। আলুগুলো ভেজে নিয়েছি, এবার এগুলোও আমি তেল থেকে তুলে নেব। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ। 2টো আলুর টুকরো তেলের মধ্যে রয়ে গেছে, সেটা আমি দেখতে পাইনি। এবার এগুলো আমি তুলে নিলাম। এবার বাকি পেঁয়াজগুলোকে তেলের মধ্যে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে।
এই সময়ও আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, কিন্তু এগুলো ব্রাউন কালার করিনি। এইরকম একটু নরম হওয়া পর্যন্তই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা। এবার এই আদা আর রসুন বাটাটাকেও খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। প্রায় 4-5 মিনিট আমি আদা রসুন পেঁয়াজকে আরো একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দেব লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব হলুদ গুঁড়ো, দেব একটু চিনি। চিনি দিলে কোপ্তা কারির টেস্টটা কিন্তু বেশ অনেকটাই বেড়ে যায়, তাই আপনারা এটা স্কিপ করবেন না। টেস্টের ব্যালেন্স করার জন্য এই চিনিটা আপনারা অবশ্যই দেবেন। সমস্ত কিছুকে খুব ভালো করে একবার কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো, আর এর মধ্যে এবার দিয়ে দেব একটু নুন। এবার একদম লো ফ্লেমে খুব ভালো করে আরো একবার সমস্ত কিছুকে কষিয়ে নিতে হবে। আরো মিনিট খানেক সমস্ত কিছুকে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছুকে একবার মিশিয়ে দিলাম। এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি খুব সামান্য পরিমাণে একটু নুন। নুন, ঝাল আর মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে আমি হাই ফ্লেমে ভালো করে ফুটে উঠতে দেব। গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। খুব ভালো করে একবার নেড়ে দেব। এবার এটাকে আবার ঢাকা দিয়ে এবার লো ফ্লেমে ভালো করে 10 থেকে 15 মিনিট রান্না হতে দেব। ফিরে এলাম প্রায় 15 মিনিট পর। ঢাকা খুলে সমস্ত কিছুকে আরো একবার ভালো করে নেড়ে দেব। আলু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও অনেকটাই ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কোপ্তাগুলো। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। কোপ্তা দেওয়ার পর এটা শুধুমাত্র 2 মিনিটের মধ্যে আমি ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। এটাকে কিন্তু বেশিক্ষণ ফোটাবেন না। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার এগুলো যেহেতু খুব নরম, তাই আমি এখানে স্প্যাচুলার ইউজ করব না। শুধুমাত্র প্যানটাকে ধরে ভেবে ঝাঁকিয়ে সমস্ত কিছুকে একবার মিশিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এটাকে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব। তারপর আমি পরিবেশন করব। দুপুরের লাঞ্চে বা রাতের ডিনারে আপনারা গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন ভীষণই টেস্টি আর খুবই নরম এই রকম সয়াবিনের কোপ্তা কারি। সয়াবিন তো অনেক রকম ভাবে রান্না করে থাকেন। সয়াবিনের এই রকম কোপ্তা কারি অবশ্যই একবার রান্না করে দেখুন। এটা দেখতেও যেমন খুব সুন্দর এবং খেতেও কিন্তু ভীষণই টেস্টি। রান্নাটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানালে খুব খুশি হব। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। আবার ফিরে আসবো অন্য কোনো এই রকমই নতুন রেসিপি নিয়ে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।